ক্রয়কৃত পণ্য ক্রয় বিক্রয় থেকে বিরত থাকা। কোনো একজন ব্যক্তি একটা মোবাইল চুরি করেছে, আপনার কাছে এসে 50,000 টাকার মোবাইল 10,000 টাকা বিক্রি করতেছে। আপনি ভাবলেন আমি তো 50,000 টাকা জিনিস 10,000 টাকায় পেলাম, আমি কিনে নেই। আছে কিনা? কথা বলতে হবে নাই? ক্রয়কৃত পণ্য ক্রয় বিক্রয় করা যাবে না, এটা নিষেধ করা হয়েছে। অনেকে তেল পাম্পে চাকরি করেন, তেল পাম্পে 10 লিটার পর থেকে প্রতি লিটারে 100 গ্রাম করে কম দেয়। কথা কি বুঝতে পেরেছেন? এমন বহু প্রতারক চক্র তেল পাম্প আছে, বহু দোকানদার আছে। এরকম মনে রাখার চেষ্টা করবেন, যে মালিক ওই সিস্টেম সেট করে দিয়েছে আর আপনি এই সিস্টেম প্রয়োগ করেন, যে মালিক সে তো অপরাধী, আর আপনি সিস্টেম প্রয়োগ করার কারণে আপনি অপরাধী। কথা কি বুঝতে পেরেছেন? কোনো একটা দোকানে চোরাইকৃত পণ্য ক্রয় বিক্রয় করা হয়, আপনি জানেন ওইখানে কোনো কিছু ক্রয় করা যাবে না, কোনো কিছু বিক্রয় করা যাবে না। যদি কোনো ব্যক্তি কোনো কিছু চুরি করে নিয়ে আসে বাড়ি থেকে, বিভিন্ন জায়গায় মহিলারা দেখা যাচ্ছে ডিমটা চুরি করে লুকায় রেখে পাশের বাড়ির ভাবির কাছে বিক্রয় করে দেয়। চোরাইকৃত কোনো কিছু ক্রয় করা যাবে না, কোনো কিছু বিক্রয় করা ইসলামী শরীয়তে নিষেধ করা হয়েছে। বিশেষ করে বর্ডার দিয়ে চোরাইকৃত পণ্য কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, এগুলা ইসলামী শরীয়তে নিষেধ করা হয়েছে। এগুলা থেকে সর্বদা বিরত থাকার চেষ্টা করবেন। তারপরে মহিলার থেকে চোখ অবনত রাখা। যখন বাজারে প্রবেশ করবেন, যদি কোনো মহিলা দেখতে পান তাহলে চোখ সর্বদা অবনত রাখার চেষ্টা করবেন। এটা হলো ক্রেতা বিক্রেতা উভয়ের নীতিমালা। বেচাকেনায় লিপ্ত হয়ে আল্লাহর জিকির আজগার বা সালাত থেকে বিরত না থাকা। দোকানদারি করতে করতে জুমার সালাতে রক্ত হয়েছে, আজান হয়েছে, খুতবা শেষ, তবুও আপনার কোনো মনোযোগ নাই, এটা চলবে না। আপনি চেষ্টা করবেন আজান হওয়ার আগে মসজিদে প্রবেশ করা। জোহরে রক্ত হয়েছে, আসরে রক্ত হয়েছে, মাগরিবে রক্ত হয়েছে, ব্যবসাও হবে, সালাতও আদায় হবে। ব্যবসা করতে গিয়ে যেন সালাত নষ্ট হয়ে না যায়। ব্যবসা করবেন রমজান মাসে, আপনি পর্দাটা নিয়ে যেন কোনো সিয়াম যে ব্যক্তি পালন করে না, অর্থাৎ যে ব্যক্তি সিয়াম রাখে না, তাকে খাদ্য গ্রহণে সহযোগিতা করবেন না। কথা বুঝতে পেরেছেন? মহিলারা তো পর্দা করে না, এখন দোকানদাররা রমজান মাসে বেশি পর্দা করে তার থেকে। এগুলো থেকে বিরত থাকতে হবে। কেন ব্যবসায় আল্লাহর জিকির আজগার থেকে কখনো বিরত থাকা যাবে না। এরপরে আসেন মৌলিকভাবে সংক্ষিপ্ত কয়েকটা নীতিমালা বলে আলোচনা শেষ করে দিব। জীবিকা থেকে বরকত দূর হয়ে যাও, তার মানে আমরা যে আয় উপার্জন করি, এই আয় উপার্জন থেকে ক্রেতা বিক্রেতা এই সব নীতিমালা মিলিয়ে কিছু কিছু বিষয় আছে যেগুলোর মাধ্যমে জীবন থেকে বা জীবিকা থেকে বরকত নষ্ট হয়ে যায়। বরকত যদি কোনো ইনকামে না থাকে, ওই ইনকামের মাধ্যমে আপনি কি সফলতা অর্জন করতে পারবেন? আপনি কি সাকিনা পাবেন না। এই জন্য বরকত দরকার। কিন্তু আমাদের এমন কিছু কাজ আছে যে কাজের মাধ্যমে বরকত নষ্ট হয়ে যায়। তার মধ্যে অন্যতম একটা পাপাচার, প্রতারণা ও ধোঁকা এবং কসম খাওয়া, যেগুলো আলোচনার মধ্যে এসেছে। তার মানে এই যে পয়েন্টগুলো বললাম, এগুলোর সাথে যদি আপনি সম্পৃক্ত থাকেন, আপনার ব্যবসা তো হারাম হয়ে যাবে এবং আপনার ওই ব্যবসা থেকে বরকত নষ্ট হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? বরকত নষ্ট হয়ে যাবে। একজন ব্যক্তি সিনেমা দেখায়, আরেকজন ব্যক্তি সিনেমা দেখায় না। যে সিনেমা দেখায় তার ইনকাম 500, আর যে সিনেমা দেখায় না তার ইনকাম 200। যে 200 টাকা ইনকাম করে তার পরিবারে বালা মুসিবত কম থাকবে, তার পরিবারে রোগ বিপদ কম থাকবে, সে সবসময় সাকিনা হৃদয়ের প্রশান্তি পাবে। কিন্তু যে বেশি ইনকাম করে কিন্তু হারাম পথে ইনকাম করে, ও বরকত খুঁজে পাবে না। ও কোন দিক থেকে ওর টাকা ব্যয় হয়ে যাবে ও বুঝতে পারবে না। কথাকে বুঝতে পেরেছেন? এজন্য প্রতারণা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। যারা সুদের লেনদেন করে দেখবেন এদের পরিবারে কখনো সুখ শান্তি সমৃদ্ধি থাকে না, বরকত নষ্ট হয়ে যায়। তারপরে অংশীদারদের সাথে মিথ্যা বলা ও খেয়ানত করা, এটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার বোনের জমি ফাঁকি দিয়ে সন্তানের জন্য রেখে যাওয়া, বোনকে মাঠের মাঝখান থেকে দিয়ে আপনি ফ্রন্টের জমি নেওয়া, নিয়ে সেটা আবার বিক্রয় করা, এগুলা মনে রাখার চেষ্টা করবেন। এবং এই জমি অনেকে ক্রয় করার জন্য উৎপেতে বসে থাকে যাতে করে ওর বোনকে ফাঁকি দিতে পারে। এজন্য এমন বহু প্রতারণা জাল কিন্তু সমাজে আছে, এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তা না হলে জীবন জীবিকা থেকে বরকত নষ্ট হয়ে যাবে। তারপরে নিয়ামতের শুকরিয়া আদায় না করা। আল্লাহ আপনাকে একতলা টিন দিয়ে ঘর করা তৌফিক দিয়েছে, একতলা ছাদ দেওয়ার ঘর তৌফিক দিয়েছে, টালি দিয়ে ঘর করা তৌফিক দিয়েছে, কিন্তু আপনি রাস্তা দিয়ে যান, 5 তলা বিল্ডিংটা দেখেন আর ভাবেন আল্লাহ আমাকে কেন দেয় না। আপনি চাইতে পারেন, আমি নিষেধ করি নাই, কিন্তু আপনি যে চাচ্ছেন, আপনি কি জানেন চাঁপাইনবাবগঞ্জ শহরে 10 তলা বিল্ডিং যদি থেকে থাকে, ওই 10 তলা বিল্ডিং সেটা ব্যাংক লোনের বাহিরে না। তা আপনি 10 তলা বিল্ডিং 5 তলা বিল্ডিং করতে চাচ্ছেন ব্যাংক লোন নিয়ে কেন? আপনি আয় ইনকাম উপার্জন যেটা করেন, মাঠে কাজ করে, আপনার এটা তো পিওর, এটা তো হালাল, কেন আপনি হারামের সাথে জড়াতে চাচ্ছেন?
কথা বুঝেন না মনে হয়, কথা কি বুঝতে পেরেছেন? মানে আপনি নিজে থেকে প্রতারণার সাথে জড়াতে চাচ্ছেন, ফাঁদে জড়াতে চাচ্ছেন, এজন্য বিরত থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ যতটুকু নিয়ামত দিয়েছে এই নিয়ামতের আমাদের শুকরিয়া আদায় করার চেষ্টা করতে হবে। প্রাপ্ত রিজিক এবং তাকদীরের উপরে সন্তুষ্ট থাকা, এটা হলো বরকত ধরে রাখার অন্যতম নীতিমালা। আর যদি প্রাপ্ত রিজিকে আপনি সন্তুষ্ট না থাকেন, তাকদীরের উপরে সন্তুষ্ট না থাকেন, তাহলে কিন্তু আপনি ব্যবসায় বরকত পাবেন না, উপার্জনে বরকত পাবেন না। তারপরে অপচয় বা অপব্যয় থেকে বিরত থাকা, তার মানে আল্লাহ আপনাকে যতটুকু সম্পদ দিয়েছে আপনি সেটা সেভাবে ব্যয় করার চেষ্টা করবেন, কখনো অপচয় করবেন না, অপব্যয় করবেন না। সঠিক সময়ে যাকাত আদায় করা, যাকাত যদি আপনি প্রদান না করেন তাহলে বরকত নষ্ট হয়ে যাবে, সম্পদের ময়লা সম্পদের সাথে মিশে যাবে। এজন্য সম্পদের নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ হওয়ার পরে যাকাত আদায় করতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন তো স্বর্ণের নিসাব কত ভরিতে জাকাতের? সামনে যারা আছেন বলেন কত ভরিতে? রূপার কত ভরি? 52.5 ভরি আর 7.5 ভরি। তাহলে মনে রাখার চেষ্টা করবেন, যদিও রাসূলের দিকে 7.5 ভরি স্বর্ণের দাম যেটা ছিল, 52.5 ভরি রূপার দাম একই ছিল, কিন্তু বর্তমানে আকাশ পাতাল পার্থক্য হয়েছে। এজন্য এই ব্যাপারে লাজনার ফতোয়া, মাসিকাত তাহরিকের ফতোয়া, মাসিকাল ইখলাসের ফতোয়া, মাসিকাল ইতিসাবের ফতোয়া, আরাফাতের ফতোয়া হলো আপনি স্বর্ণের হিসেবে যাকাত আদায় করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু গরিবের হক বিবেচনায় রূপার হিসেবে যাকাত আদায় করাটা উত্তম। কথা কি বুঝতে পেরেছেন? আপনি স্বর্ণের হিসেবে যাকাত আদায় করলে যে আপনি গুনাহগার হবেন আমি কিন্তু এটা বলি নাই, ভুল বুঝিয়েন না আবার। তবে গরিবের হক বিবেচনায় রূপার হিসেবে যাকাত আদায় করে দেওয়াটা সবচাইতে উত্তম। তার মানে এখন 52.5 ভরি রূপার দাম 1,15,000 টাকার মতো, যতটুকু আমি জানি। তার মানে আপনার যদি এটা গচ্ছিত থাকে আর 1 বছর এটা পরিপূর্ণতা লাভ করে, তাহলে ওখান থেকে আপনি শতকরা 2.5% যাকাত বের করে ফেলবেন গরিবের হক বিবেচনায়, এটা হলো উত্তম। কথা কি বুঝতে পেরেছেন? যত বেশি আপনি সম্পদের ময়লা বের করে ফেলবেন তত আপনি বারাকা পাবেন। কথা কি বুঝতে পেরেছেন? আর যদি আপনি যাকাত আদায় না করেন তাহলে বরকত নষ্ট হয়ে যাবে আপনার ব্যবসা বাণিজ্যের। অন্যায় পথে সম্পদ আহরণ করলে ব্যবসায় বরকত থাকে না বা আপনার উপার্জনে বারাকা পাবেন না। গভীর রজনী হয়েছে, আলোচনা লম্বা করতে যাচ্ছি না, তবে সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো আমি বলেছি, আমি মনে করি কথাগুলো যদি আমরা মেনে নিতে পারি তাহলে আমাদের উপার্জনের জন্য একটা মাইল ফলক হবে ইনশাআল্লাহ, আমাদের ইনকামের জন্য একটা মাইল ফলক হবে। আমাদের ইনকামটা আমরা বরকত দিয়ে আমরা আল্লাহর ইবাদতে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ।